দেখে রাত মনে হচ্ছে, তবে রাত না, এখন ভোর 5টা মতন বাজে। 5টা না, সরি 4:30 বাজে। তো বাথরুমে উঠেছিলাম আর খুব জোরে আওয়াজ হচ্ছে দেখে আমি এই ব্যালকনির সামনে আসলাম, আমি দাঁড়ালাম। এখান দিয়ে বেশ সুন্দর মানে বৃষ্টির মজা নেওয়া যায়। তো নিজেকে আর আটকে রাখতে পারলাম না, ঘুম চোখে আসলাম এখানে আমি। দেখো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা কি দারুণ হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে বাইরেটা। আর কতক্ষণ কাজ করবি? কটা বাজে বলতো? তাহলে ঘুমাবি না? বাইরে দেখেছিস কি সুন্দর বৃষ্টি পড়ছে? হ্যাঁ, আমি তো এখানে বসেছিলাম। কি করেছিস এখানে? গামছা এই ট্রলিটা ঢুকিয়ে রাখতে হবে। কিরে যাবি না? যাবো একটু পরে যাবো। কতক্ষণ পরে? এই তো কাল পরশু ছুটি আছে, রাত ধরে সব করতে হবে। পেন্ডিং কাজগুলো কমপ্লিট করবো। ঠিক আছে কর, আমি একটু কিছুক্ষণ সোফায় বসি, তারপরে যাচ্ছি মেয়ের কাছে শুতে। তুই তাড়াতাড়ি চলে আয়। দেখ না, আর একদিন চলে এসছে হাজির। কিরে কিরে, ও গেছিল বৃষ্টি দেখতে। ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে এসছে। আমি উঠেছি না। ঠিক আছে আমি গেলাম, সোফার সামনে গিয়ে কিছুক্ষণ বসি। কিছুক্ষণ বসবো, বৃষ্টির মজা নেব, কারণ আমার বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। 10-5 মিনিট মতন বসবো, তারপরে চলে যাব আবার ঘুমাতে। এখন দুপুরবেলা লাঞ্চ টাইম। তো আজকে মেনুতে হচ্ছে চিকেন আর শাক ভাজা হচ্ছে। এই দুটো তাড়াতাড়ি ঝটপট খেয়ে আজকে একটু বিকালবেলা বেরোবো। তো এই দেখো চলে আসলাম একটা চশমা দেখতে এসছিলাম। তো হচ্ছে দুটো চশমা মুছে স্প্রে কিনতে, কিন্তু এই চশমাটা খুব পছন্দ হয়ে গেল, তো এটা নিয়ে নিচ্ছি। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা চশমা নিয়েছি, কিন্তু ওই চশমাটা বড্ড ঢিলা হয়েছে। তো আমি রেগুলার যে কাকার কাছ থেকে বানাই, অঙ্কিতা অপটিক্স, এখান থেকেই চশমা একটা বানিয়ে নিচ্ছি। তো ওখানের কাজ মেটা হয়ে গেছে, এখন আমরা একটু বেরিয়েছি। আমার ভয়েসটা এরকম শুনতে লাগছে কারণ আমার বড্ড ঠান্ডা লেগে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো কিছু কিছু জায়গায় একটু ভয়েস ওভার দেওয়া ছিল, তাই জন্যই ভাবলাম একটু দিয়ে দিই, না দিলে খারাপ লাগবে। তো তোমাদেরকে এক্সপ্লেন করতেও পারবো না যে কোথায় আছি। তো এটা আমরা ইকো পার্কের পিছন দিকটা একটা রাস্তা হয়, সেখানটা এসছি। আর দেখো আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে, কি দারুণ দেখতে লাগছে আকাশটা, কি দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে রং করে দিয়েছে, মনে হচ্ছে রং করে দিয়েছে। কি মিষ্টি লাগছে দেখতে, ওয়াও। অ্যাডজাস্ট হচ্ছে না রে মোবাইলে অত, সামনে দিকে দারুণ লাগছে না। যাই হোক, আমরা চলে আসলাম ইকো পার্কের পিছন দিকটাতে। আজকে প্রচন্ড ভিড়, প্রচন্ড। আজকে সানডে না, সানডে বলে ভিড় বেশি। কবে থেকে আসবো করে বল, আশাই হচ্ছিল না, সময় থাকে না। বেরোই তো আমরা সেই 9টার দিকে, 8:30 9টার দিকে একটু নিউ টাউনে যাই, ঘুরে টুরে চলে আসি। আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো, বাড়িতে একটা ইনসিডেন্ট হয়ে গেছে বলে বেরোতে পারিনি, দেরি হয়ে গেল। যাই হোক, কোথায় এসছি? ইকো পার্ক। ইকো পার্কের পিছন দিকটা এসছি, অন্ধকার দিকটা, এই পাশটা ইকো পার্কের পিছন দিকটাতে এসছি। মাম্মা তাকাও, অনেকদিন মানে এদিকটাতে অনেকদিন ধরে আসবো করে আসা হচ্ছে না। পিছনটা কি সুন্দর লাগছে দেখো, বেশ জায়গাটাও যা পেয়েছি, খুব ভালো জায়গা পেয়েছি, তোমাদেরকে দেখাই।
এই স্কুটিটা রাখা আর এখানে বসবো, নিরিবিলি আছে। সব জায়গাতে পুরো মানে আটকানো জ্যাম। আজকে ভীষণ ভিড় আজকে, খুব সুন্দর লাগছে, হাওয়াও আসছে এখান থেকে। আর জল তো বাবা ভয় লাগছে, জল কতটা দেখ। হ্যাঁ দেখা যাচ্ছে কত জল। দেখ বৃষ্টি করছে, দেখ গাছের পাতা ধরছে। পাপা কই? পাখি, সোনা পাখি কই? পাপার কাছে গেছো? ধরতো এই গিলি 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 গিলি, এই গিলি 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 গিলি। কি যাচ্ছে? বোট যাচ্ছে তো মনে হচ্ছে না? হ্যাঁ বোট যাচ্ছে এই রাত্রিবেলা। ওই তো একটা, ও এগুলো মনে হয় রেস্টুরেন্টের বোট। হ্যাঁ এগুলো রেস্টুরেন্টের বোট। ওই পাশে একটা আসছে, এই পাশে একটা যাচ্ছে। সরি আমার খুব ঠান্ডা লেগেছে, গলাটা খুব বসা, গলার ভয়েসটা হয়তো কীরকম বাজে আসছে। নিয়ে আয় না, বরফের কি আছে দেখ, নিয়ে আয়। আইসক্রিম নিয়ে আসুক, আমি ঠান্ডা হাওয়া খাই। কি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। আমার তো এখান থেকে নড়তে ইচ্ছা করছে না, এত হাওয়া লাগছে এখানে বসতে। আজকের জায়গাটা খুবই সুন্দর পেয়েছি। এপাশে রেস্টুরেন্টটা আছে, কোনো একদিন যাব। মাদার্স মিউজিয়াম, এটা মাদার ওয়্যাক্স মিউজিয়াম যেটা। আর এখানে ওয়েস্টিন, এই যে ওয়েস্টিন হোটেলটা। অরেঞ্জটা খাচ্ছি আমি, অরেঞ্জটা খুবই ভালো লাগে আমার। মামা খাবে একটু? এদিকে পুরো অন্ধকার লাগছে, কিছু দেখা যাচ্ছে না। খাবে? খাবে? করছে। কি বলছিলিস বল। আর কদিন পরে নিজেই বলে আসতে চাইবে না, আমি নিজে চাইলেও নিতে পারবো না, বড় হয়ে যাবে। যতদিন আসি থাক, করে থাক। যখন 2 বছর পরে 3 বছর যখন বয়স হয়ে যাবে, তো নিজেই চলে যাবে না, তখন বলবেন না এই যে ও আবার একটু নিজে নিজে সব কিছু করার চেষ্টা করে, তাই না? কিছু দিলে হাতে দাও, তাও খাবো, খাওয়ালে খেতে চায় না। একটু পরে যেই মানে একটু পরে মানে কদিন পরে যখন দেখবি হাঁটতে শিখবে না, কোলে তখন থাকবেই না, তখন পুক করে নেমে যাবে। ওটাই তো, যতদিন আছে ইউ শুড এনজয় দ্য সেম টাইম, মানে এই মোমেন্টে এনজয় করা দরকার। এনজয় দ্য মোমেন্ট। ও বাবা, চুলটাকে দেখ খুলছে। গরম লাগছে? না না গরম লাগবে না, হাতে সুন্দর হাওয়া দিচ্ছে, গরম লাগে কোথা থেকে? কি সুন্দর হাওয়া দিচ্ছে, বলছে গরম লাগছে। আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না। ট্রেন গাড়িগুলো, তোর তো খাবার দেখলেই হলো, কে কি খাবার খাচ্ছে সেগুলো তুই তাকিয়ে দেখিস। চোখে বলবো কি মুশকিল, আমি দেখছি কি খাবার। তুই তো বলছিস কে কি খাচ্ছে। এখানে রোল চাউমিনের দোকান থোড়ি না আছে, এখানে সব ঘটি গরম আর আইসক্রিম আর চাটা বেচতো আগে, এখন তো মনে হয় গেছে না। চা বেচলে চা খাওয়া যেত। কে কি খাচ্ছে শোনো, ভাল লাগছে আজকে একটু, অনেকদিন পর বেরিয়ে।
বেরোই তো আমরা মাঝে মাঝে, কিন্তু আজকে একটু অনেকটা দূরে এসেছি, তাই না মা? ভালো লাগছে আমার তো, এখানে এখন যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার মনে হচ্ছে এখানে 1-1.5 ঘন্টা বসে থাকি। এদিকটা গেলেই মনে হয় রেস্টুরেন্টটা, জানিস তো বাবু, এদিকটা থেকেই মনে হয় রেস্টুরেন্টটা। দুষ্টু করছে, দুষ্টু। চুলটা উঠে গেছে মনে হচ্ছে, চুলটাকে টেনে খুলে দিয়েছে। খুব ভালো লাগছে দেখতে। তোমরা কি গান করছো? হ্যাঁ বাবা, দিদুন এসছে বলে গান হচ্ছে। শরীরটা ভাল লাগছে না মা? মাথায় দেখো বিস্কুট লাগিয়েছে। জ্বর জ্বর এসছে, শরীরটা ভালো লাগছে না। রোলটা দেখো জাস্ট কতটা বড়। কত টাকা দাম নিয়েছে বললি? 100 টাকায় এত বড় রোল। আমার মাথার থেকেও কত বড় দেখো, মাথার থেকেও বড় রোলটা। যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, এবার আমি ট্রাই করে দেখি, টেস্ট করে দেখি কেমন। ভালো খেতে, ভালো খেতে রে। ফ্লেকি ব্যাপারটা আছে, ফ্লেকি ব্যাপারটা আছে। ও বললো 5টা কাবাব দেওয়া রয়েছে নাকি এটার মধ্যে, ভীষণ সুন্দর খেতে। একটা কাবাব পেয়েছি। ভালো ছিল। 100 টাকায় খুবই ভালো খেতে। কারণ বলছি কথাটা, তো মনে আছে আমরা আমিনিয়া থেকে রোল খেয়েছিলাম, কি অবস্থা ছিল, যেমন অয়েলি ছিল, এর 3 ভাগের 1 ভাগ ছিল রোলটা, মনে আছে? সরু ছিল, ড্রাই ছিল, এত ড্রাই ছিল মানে গিলতে কষ্ট হচ্ছিল। এটা অসাধারণ খেতে রোলটা 100 টাকায়। এটা হচ্ছে কোথায়? পেটুক মহারাজ কোন জায়গাটা আছে এটা? ও শ্রীনগরে যেটা? ওই ইয়ে ক্রস করে আমি বলছি, মিও আমরেটা ক্রস করে। ও যারা জানো, মিও আমরে আছে জর্দা বাগান, মিও আমরেটা ক্রস করেই দোকানটা, তাই তো? পেটুক মহারাজ ভালো খেতে। কখনো দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। ভালো হতো, খুব ভালো হতো। আমি কি খেতে পারবো এত বড়টা? আমার তো ডাউট হচ্ছে এত বড়টা খেতে পারবো। অবশ্য অনেকে হয়তো বলতে পারো আমি বললাম ময়দা খাওয়া ছেড়েছি, এটা খাওয়া ছেড়েছি। ময়দা টয়দা খাওয়া আমি সত্যি ছেড়ে দিয়েছি। এটা আমি প্রায় কমাস পরে খেলাম রোল। 2 মাস তো হবে, 2 মাস তো হবে, 2 মাস পরে একটা রোল খেলাম। তো এটুখানি মাঝে মাঝে একটু খাওয়া যায়, চিট করা যায় মাঝে মাঝে।
যাও এটা খেয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আসো তাড়াতাড়ি আসো, আসো, তোমারও তো শরীরটা ভালো না, আমারও শরীর। আয় কি এবার, আয় তুই আয়, আয়। দুষ্টুমি চলছে, মায়ের শরীর ভালো না, আসো। তোমারও শরীর ভালো না, তোমারও জ্বর হয়েছে, মায়েরও জ্বর জ্বর ভাব, গলা বসে গেছে মায়ের। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আসো শোনো, এ ধরতো, মাম্মাকে ধরতো। বাড়ি তো চলে আসলাম, বাড়ি আসার পর সোনার শরীরটা একটু খারাপ করেছিল, তাই না মা? ওর জ্বর চলে এসেছিলো, তো গাটা ভালোই গরম ছিল, মাও এসেছিলো। তা আসার পর আর কোনো ভিডিও ফিডিও করিনি, কারণ ওর শরীরটা ভালো ছিল না, কান্নাকাটি করছিল। এখনও দেখতে পাচ্ছ শরীরটা ভালো নেই, ওষুধ খাওয়াবো, ওকে খাওয়ানো হয়ে গেছে, এবার একটু ওষুধ দেবো। হঠাৎ করে জ্বরটা আসলো, যখন যাচ্ছিলাম, মানে সারাদিন ঠিকই ছিল, যখন যাচ্ছিলাম তখন হালকা একটু গরম লাগছিল, মাথাটা একটু গরম লাগছিল। যখন জ্বর আসে তখন মানে একটু মাথাটা গরম হলে, তো তাও আমরা গিয়েছিলাম, কারণ বেরোনো তো হয় না, আর বুঝতে পারিনি হট করে জ্বরটাও চলে আসবে। তো বাড়ি আসার পর ভালোই জ্বর ছিল, এই এখন খাইয়ে দিয়েছি, ওষুধ খাবে, ওষুধ খাওয়ার পর ঘুমিয়ে পড়বে। তো ব্লগটা এই অবধি রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগছে যেটুখানি বানাতে পেরেছি। যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট। টাটা বলে দাও, টাটা, গুড নাইট, টাটা, সবাইকে বলে দাও, বলো বাবা, বলো আমাদের ভিডিও একটা লাইক করে দিও, আমাদের ভিডিওতে একটা লাইক করে দিও, টাটা, সবাইকে টাটা।